আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লার্ন উইথ ফাতিহা। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে সাম ইফস ব্যবহার করে স্যালারি শিট থেকে স্মার্ট ক্যালকুলেশন করা যায়, যা রিয়েল জবে অনেক ইউজফুল। সো ধরুন আমাদের কাছে একটা এমপ্লয়ীদের ডেটার সেট আছে একটা, যেখানে নেম, ডিপার্টমেন্ট, ডেজিগনেশন, বেসিক স্যালারি অ্যান্ড আরও কিছু দিয়ে গ্রস স্যালারিটা এখানে অ্যাড করা আছে। তো এখান থেকে আমরা মোট 4টা ইম্পর্টেন্ট রিকোয়ারমেন্ট সলভ করবো আজকে, যেটা সাম ইফস দিয়ে। এবং আমরা যেটা ম্যানুয়ালি করতে চাই তাহলে কিন্তু খুব সময় লাগবে এবং ঝামেলাজনক হবে। তো আমরা যদি সাম ইফস দিয়ে করি খুব ইজিলি সলভ করতে পারবো। সো আমরা ফার্স্ট রিকোয়ারমেন্টে চলে যাই। সো আমরা ফার্স্ট রিকোয়ারমেন্টে আমরা জানতে চাচ্ছিলাম যে যারা ফাইন্যান্স ডিপার্টমেন্টে কাজ করছেন তাদের টোটাল গ্রস স্যালারিটা কত। সো আমরা যদি এখানে সাম ইফস এর জন্য ইকুয়াল টু ফাংশনটা কল করি, দেন সাম রেঞ্জ গ্রস স্যালারি, এই যে এই সেলটা সিলেক্ট করে নিলাম। দেন এই রেঞ্জটা সিলেক্ট করার পর দেখুন ক্রাইটেরিয়া রেঞ্জ 1। সো ক্রাইটেরিয়া রেঞ্জ 1-এ আমরা জানতে চাচ্ছিলাম যে ফাইন্যান্স ডিপার্টমেন্টের ক্ষেত্রে। সো আমরা ডিপার্টমেন্টটাকে ফুল সিলেক্ট করে ফেললাম, এই রেঞ্জটাকে সিলেক্ট করে দেন কমা প্রেস করলাম। দেন এই যে ডিপার্টমেন্টের ঘরটাকে সিলেক্ট করে দিলাম। এই ব্ল্যাঙ্ক ঘরটা কেন সিলেক্ট করেছি এটা একটু পরে বলছি, আগে আমি ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করে দিই, দেন এন্টার প্রেস করি। দেখুন রেজাল্ট 0। এখন আমি এইটাকে কেন করলাম, কারণ এটা আমার যে ডেটাটা ডাইনামিক হয়ে যায়। আমি এখন যদি ফাইন্যান্স ডিপার্টমেন্টের জায়গায় মার্কেটিং, এইচআর, ফাইন্যান্সের জায়গায় আইটি, যে কোনো ডিপার্টমেন্টে আমি এখানে এন্টার করি সেটা রেজাল্ট চলে আসবে। যেমন আমি যদি এখন ফার্স্টে ফাইন্যান্স লিখি, দিয়ে এন্টার প্রেস করি, দেখুন 2,36,000। আবার যদি আমি ফাইন্যান্স না দিতে চাই, আমি এখন আইটি ডিপার্টমেন্টে জানতে চাচ্ছিলাম, তাহলে আমি এন্টার প্রেস করলাম, দেখুন 2,14,500। তারপরে আমি যদি জানতে চাচ্ছিলাম, যদি আমি এখন এইচআর ডিপার্টমেন্টে জানতে চাই, তাহলে এইচআর ডিপার্টমেন্টে জানতে চাইলে আমি এখন আবার এন্টার প্রেস করলাম, দেখুন 1,50,500। আমি এভাবে যেই ডিপার্টমেন্টটি আমি এখানে লিখব ইনস্ট্যান্টলি সেটা রেজাল্টটা আমার এখানে টোটাল স্যালারি ঘরে চলে আসবে। সো বিষয়টা কিন্তু খুবই ডাইনামিক। তো এই জিনিসটা করার জন্য আমরা এই ডিপার্টমেন্টের ঘরটাকে ব্ল্যাঙ্ক রেখেছি। আপনারা চাইলে একটা নির্দিষ্ট একটা ডিপার্টমেন্টে জানতে চাইলে সেই ডিপার্টমেন্টের নামটা এখানে লিখে রাখবেন ডিপার্টমেন্টের ঘরে, দেন আপনারা কিন্তু এটাকে ইউজ করতে পারেন। সো রিকোয়ারমেন্ট 1 ডান। দেন আমরা রিকোয়ারমেন্ট 2-তে যাই। আমরা রিকোয়ারমেন্ট 2-তে বলছিলাম যে মার্কেটিং ডিপার্টমেন্টে যারা ম্যানেজার, এই যে মার্কেটিং ডিপার্টমেন্টে যারা ম্যানেজার তাদের টোটাল স্যালারিটা কত। তো দেখুন মার্কেটিং ডিপার্টমেন্টে কিন্তু এক্সিকিউটিভও আছেন, আবার ম্যানেজারও আছেন। সো আমরা শুধুমাত্র জানতে চাচ্ছিলাম যারা ম্যানেজার তাদের টোটাল স্যালারিটা কত। তাহলে এখানে আমরা আবার ইকুয়াল টু ফাংশনটা কল করলাম, দেন সাম ইফস, দেন সাম রেঞ্জটা আবার সিলেক্ট করে নিই, দেন কমা প্রেস করলাম, ক্রাইটেরিয়া রেঞ্জ 1। সো আমরা এখানে জানতে চাচ্ছিলাম যে মার্কেটিং ডিপার্টমেন্টে, তাহলে আমরা ক্রাইটেরিয়া রেঞ্জ 1 হচ্ছে ডিপার্টমেন্ট, ফুল রেঞ্জটাকে সিলেক্ট করে দিলাম, দেন কমা প্রেস করলাম, দেন আমরা ডিপার্টমেন্টের ঘরটাকে একটু ব্ল্যাঙ্ক ঘরটা সিলেক্ট করে নিলাম, দেন ডিপার্টমেন্টের ঘরে আমরা ব্ল্যাঙ্ক ঘরটাকে সিলেক্ট করে নিলাম, দেন আবার কমা প্রেস করলাম, কমা প্রেস করে তারপর আমাদের ক্রাইটেরিয়া রেঞ্জ 2, এই যে ক্রাইটেরিয়া রেঞ্জ 2, এখানে আমরা ডেজিগনেশনের পুরা এটাকে সিলেক্ট করে নিলাম, পুরো রেঞ্জটা সিলেক্ট করে নিলাম, দেন কমা প্রেস করলাম, দেন ডেজিগনেশনের ঘরটা আমরা এখানে সিলেক্ট করে নিলাম, দেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করলাম। সো এখন আমরা ক্রাইটেরিয়া রেঞ্জ 2-তে যাব। ক্রাইটেরিয়া রেঞ্জ 2-তে বলেছি যে মার্কেটিং ডিপার্টমেন্টে যারা ম্যানেজার তাদের টোটাল স্যালারিটা কত। তাহলে আমরা এখানে আবার ইকুয়াল টু ফাংশন কল করলাম, সাম ইফস, দেন সাম রেঞ্জটা হচ্ছে আমার এই রেঞ্জটা, দেন কমা প্রেস করলাম, দেন ক্রাইটেরিয়া রেঞ্জ 1। তো আমরা জানতে চাচ্ছিলাম মার্কেটিং ডিপার্টমেন্টে, তাহলে আমরা ডিপার্টমেন্টটাকে আগে সিলেক্ট করে দিলাম, ফুল রেঞ্জটা সিলেক্ট করে কমা প্রেস করলাম, দেন ডিপার্টমেন্টের এই ব্ল্যাঙ্ক ঘরটা সিলেক্ট করলাম, দেন কমা প্রেস করে আমরা আবার ক্রাইটেরিয়া রেঞ্জ 2-তে গেলাম। আমরা জানতে চাচ্ছি ম্যানেজারদের, তার মানে আমার ডেজিগনেশনের ফুল ক্রাইটেরিয়া রেঞ্জটা আমরা এখন সিলেক্ট করে ফেলবো, সিলেক্ট করে কমা প্রেস করব, দেন ডেজিগনেশনের এই যে ব্ল্যাঙ্ক ঘরটা সিলেক্ট করে দিলাম, দেন ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করে এন্টার প্রেস করলাম, দেখুন 0। এখন আমরা যদি জানতে চাচ্ছিলাম যে মার্কেটিং ডিপার্টমেন্টের ম্যানেজার, তাহলে আমরা এখানে মার্কেটিং লিখে ফেলি। এভাবে ব্ল্যাঙ্ক স্পেস করার সুবিধাটা আমরা এখন একটু পরে আবারও বলছি, একবার বলেছি,
ম্যানেজারদের জানতে চাচ্ছিলাম, দেন ইন্টার প্রেস করলাম, দেখুন 90,500 টাকা। আবার আমরা যদি জানতে চাই যে HR ডিপার্টমেন্টের এক্সিকিউটিভদের, তাহলে আমরা এখানে HR লিখি, দেন এখানে এক্সিকিউটিভটা লিখে দিব। বানানোর ব্যাপারে একটু সতর্ক থাকবেন। এক্সিকিউটিভ, দেন আবার ইন্টার প্রেস করলাম, দেখুন 45,500 টাকা। এভাবে আমরা যদি IT ডিপার্টমেন্টের ডেভেলপারদেরটা জানতে চাই, ধরুন আমরা এখানে IT ডিপার্টমেন্টে যারা ডেভেলপার আছেন তাদেরটা জানতে চাচ্ছি, তখন ইকুয়াল টু প্রেস করে দেখুন 72,000। এভাবে আমরা যেই ডিপার্টমেন্ট ওয়াইজ যে ডেজিগনেশনের আমরা জানতে চাচ্ছি সেটা কিন্তু আমরা ইনস্ট্যান্টলি বের করতে পারছি। এই জন্যই কিন্তু আমরা এখানে ব্ল্যাঙ্ক সেলগুলোকে আমরা এখানে সিলেক্ট করেছি। আদারওয়াইজ কিন্তু আমরা চাইলে এখানে ডিপার্টমেন্টের নাম অ্যান্ড ডেজিগনেশন দুইটাই কিন্তু আমরা একবারে ইউজ করে রাখতে পারতাম, মানে লিখে রাখতে পারতাম। দেন আমাদের সেকেন্ড ক্রাইটেরিয়াটাও ডান। এবার আমরা রিকোয়ারমেন্ট 3-তে যাব। সেটা হচ্ছে যে আমরা জানতে চাচ্ছিলাম যে IT ডিপার্টমেন্টে যারা এমপ্লয়ি আছেন, মানে যারা এই যে IT ডিপার্টমেন্টের 3 জায়গায় আছে, তাদের স্যালারিটা 70,000 যাদের বেশি তাদের টোটাল জানতে চাচ্ছিলাম। মানে এই যে দেখুন ওনার স্যালারি 42,500, এটা আমরা কাউন্ট করবো না। ওনার স্যালারি 1 লাখ, এটা কাউন্ট হবে। আবার ওনার স্যালারি 72,000, এটাও কাউন্ট হবে। তাহলে আমরা এভাবে যদি আমাদের একটা বড় ডেটা সেট থাকে, সেই ক্ষেত্রে কিন্তু রেজাল্টটা বের করা খুব ঝামেলাজনক। তো আমরা এটা কীভাবে বের করব? তো আমি এখানে ডিপার্টমেন্ট নামটা লিখে রাখি। এটা আমরা ব্ল্যাঙ্ক সেল রাখবো না, আপনাদেরকে একটু দেখানোর জন্য আমরা এটাকে একটু ফিল আপ করে নিলাম, IT ডিপার্টমেন্ট। দেন আমরা আবার এখানে ইকুয়াল টু ফাংশন কল করে সামইফসটা লিখলাম, ফার্স্ট ব্র্যাকেট সাম রেঞ্জটা সিলেক্ট করে দেন কমা প্রেস করলাম, IT ডিপার্টমেন্ট। তার মানে আমার ডিপার্টমেন্টটা আগে একটু সিলেক্ট করে নিই। ডিপার্টমেন্টটা একটু সিলেক্ট করলাম, দেন আবার কমা প্রেস করলাম, দেন আমি এখানে যে IT ডিপার্টমেন্টটা সিলেক্ট করলাম, দেন আবার কমা প্রেস করলাম, ক্রাইটেরিয়া রেঞ্জ 2। আমরা জানতে চাচ্ছিলাম যে স্যালারির ক্ষেত্রে, তাহলে আমরা এখানে এই রেঞ্জটা ফুল সিলেক্ট করে কমা প্রেস করলাম। যেহেতু আমি ডাবল কোটেশনের ভিতরে একটা গ্রেটার দেন সাইন ইউজ করব, মানে যাতে স্যালারি 70,000-এর বেশি, তাই আমি এখানে একটা ডাবল কোটেশন ইউজ করছি। কারণ আমরা কোনো ফর্মুলার ভিতরে টেক্সট বা কোনো গ্রেটার দেন বা লেস দেন সাইন ইউজ করলে আমরা অবভিয়াসলি সেখানে ডাবল কোটেশনের ভিতরে লিখবো। তাহলে আমি এখন একটা ডাবল কোটেশন অন করলাম, দেন আমি এখানে ইজ গ্রেটার দেন দিলাম 70,000। দেন আমি আবার ডাবল কোটেশনটা অফ করে ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করে দিচ্ছি। দেন আমি ইন্টার প্রেস করলাম, দেখুন 1,72,000। এই যে যারা IT ডিপার্টমেন্টে কাজ করেন কিন্তু স্যালারি 1 লক্ষ বা 70,000 বেশি, তাহলে এটা কাউন্ট হবে। আবার আরেকজনের কাজ করেন, ওনার স্যালারি 72,000, তাহলে সেটা 70,000 বেশি, এটা অবশ্যই কাউন্ট হবে। তার মানে টোটাল 1,72,000। তার মানে আমার রেজাল্টটা কিন্তু সঠিক হয়েছে। তো আমাদের থার্ড রিকোয়ারমেন্টও ডান। দেন আমরা এখন এইভাবে আমরা দেখতে পেলাম যে সামইফস ব্যবহার করে খুব সহজে আমরা কোনো ডেট বা কোনো স্পেসিফিক কোনো ডেটাকে আমরা ইজিলি আমরা সামারাইজ করে আমরা যে কোনো স্যালারি শিট তৈরি করে ফেলতে পারি। সেক্ষেত্রে আমাদের এক্সেলে অনেক কাজ সহজ হয়ে যায়। এরকমই আরও ভিডিও পেতে ফলো মি লার্ন উইথ ফাতিহার সাথেই থাকবেন। এবং ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।